আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা 10টা 15টা অথবা 20টা মুরগি ব্রিডিং করেন। চাই সেটা আপনারা কচি মুরগি হোক অথবা শখ করে কোনো বাচ্চার কলা গাছ থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেছেন। তো যেইভাবে সংগ্রহ করেন না কেন, যদি অল্প মুরগি হয় 10 15টা 25টা এরকম যদি মুরগি হয়, তাহলে কিভাবে ব্রিডিং করবেন আর কোন সকল ওষুধ খাওয়াবেন। তো যারা খামারি আছে তারা তো তাদের হিসাবেই তারা ওষুধপাতি কিনে। তো যারা 10 20টা মুরগি পালন করে অর্থাৎ ব্রিডিং করে তারা ওই হিসেবে ওষুধপাতি কিনলে কিন্তু তাদের পোষাবে না। ঠিক আছে, আমি আজকে দেখাবো আপনাদেরকে মাত্র 60 টাকার ওষুধ দিয়ে কিভাবে আপনারা ব্রিডিং সম্পূর্ণ করবেন। তার আগে আমি আপনাদেরকে শেডটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10টা বাচ্চা আছে, 5টা টাইগার বাচ্চা আর 5টা হলো বোম্বাই বাচ্চা। এই 5টা বাচ্চা একজনের কাছ থেকে একজন নিয়েছে। তো আমি আপনাদেরকে পুরো বিষয়টা আজকে দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অল্প বাচ্চা কীভাবে ব্রিডিং করবেন অল্প টাকার ওষুধ দিয়ে। দেখতে পাচ্ছেন এটা অল্প জায়গা, অল্প একটু জায়গা এটা। আর এটা কার্টুন দিয়ে বানানো হয়েছে, পাঁচগুলা দেখতে পাচ্ছেন কার্টুন দিয়ে বানানো হয়েছে। চট দিয়ে আপনারা অবশ্যই ঢেকে দিবেন, এটা উপর অংশটা ঢেকে দেবেন সামান্য একটু খোলা রেখে এরকমভাবে, যাতে করে গ্যাসটা বাইর হতে পারে। আর এর জন্য ঢেকে দেবেন যে তাপমাত্রা যাতে করে বাইরে না যেতে পারে, সবসময় যেন ভিতরটা গরম থাকে। ঠিক আছে, আমি এখানে পেপার বিছিয়ে দিয়েছি, তার চট নাই। ঠিক আছে, যার বাচ্চা তার চট নাই, তাদের কাছে চট নাই, আপনারা এটা করবেন না। আপনারা যে ছালার চট আছে, পাটের চট আছে বা পাটের বস্তা আছে, সেগুলো বিছিয়ে দিবেন। এতে করে বাচ্চার কিন্তু ঠান্ডাটা লাগার চান্স থাকে না। তো এই যে একজনের বাচ্চা বোর্ডিং করতেছে, আমার পরামর্শ অনুযায়ী আলহামদুলিল্লাহ। তো সে কী খাবার দিচ্ছে এবং তার কী সমস্যা হচ্ছে এবং সে কী ওষুধ কিনছে, ঠিক আছে, আজকে সব আপনাদেরকে বলবো। আজকে বাচ্চার বয়স চলতেছে 5 দিন। একটা কথা বলে নেই, এই যে 20 25টা বাচ্চা আপনারা বোর্ডিং করবেন, 10টা 15টা, এ থেকে আপনাদের কোনো ভ্যাকসিন করতে হবে না। ঠিক আছে, আপনাদের কোনো ভ্যাকসিন করতে হবে না। তো ভ্যাকসিন করতে হবে না, তাহলে কি করলে ভ্যাকসিন করতে হবে না? ঠিক আছে, আজকে ওই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিব। তো আজকে বাচ্চার বয়স 5 দিন চলতেছে, এরই মাঝে বাচ্চা কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বাচ্চার পায়খানার কিন্তু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা পায়খানার সমস্যা হয়ে গেছে। তাই এটা হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, স্বাভাবিক। বাচ্চারা আপনার ময়লা খাবার খায়, খাবার তো অনেক সাইডে পড়ে থাকে, ওইগুলা খাবার খেয়ে ফেলে ভালো খাবারের সাথে। আবার অনেক সময় অনেকেই পানি পরিবর্তন করতে ভুলে যায়, পানির মধ্যে ময়লা পড়ে, ওই ময়লা পানি খাওয়ার ফলে কিন্তু পায়খানার সমস্যা হয়। আবার ঠান্ডার কারণেও পায়খানার সমস্যা হয়। সেজন্য যে ওষুধগুলো আপনাদের কিনতে হবে অল্প বাচ্চা বোর্ডিং করতে, ওষুধ সম্পর্কে একটু পরে আলোচনা করব আমি। আপনারা ভালো কোনো একটা বাটিতে খাবার দিবেন। ঠিক আছে, এরকম উনি যে একটা দিচ্ছে যে এরকম প্লেটের মতো, এরকম প্লেট দিবেন না, সাইডটা যেন একটু খাড়া থাকে, সামান্য একটু যেন খাড়া থাকে, ওরকম খাড়া একটা প্লেটে খাবার দিবেন। আর এরকম বোতল কেটে আপনারা পানি দিতে পারেন। ঠিক আছে, পানিটা খুব ভালো একটা জায়গাতে বসাবেন যাতে করে পড়ে না যায়। তো যে বিষয়গুলো বললাম অবশ্যই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর এখানে বাল্ব ব্যবহার করা হয়েছে 60 পাওয়ারের। আপনারা 25টা 20টা 15টা মুরগি পর্যন্ত 60 পাওয়ারে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর শেডটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে বানানো হয়েছে শেডটা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এবার ওষুধের পর্যায়ে চলে যাই আমরা, কী ওষুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাগুলোকে। অবশ্যই আপনারা খাবার হিসেবে কোনো খুদ বা চাউল দিবেন না। ঠিক আছে, অন্তত 20 দিন পর্যন্ত কোনো চাউল বা খুদ টুদ কিছু দিবেন না, শুধু ফিড খাওয়াবেন। বাজারে যে ফিড আছে ফিডগুলো খাওয়াবেন আপনারা। তো ওষুধ হিসেবে আমি এখানে নিয়েছি, যেহেতু অল্প মুরগি আপনারা পালন করবেন, তাকে যে সমস্ত ওষুধের কথা বলছি আমি। প্রথমে দেখাই যে সিপ্রোফ্লক্সোসিন। ঠিক আছে, এরকম একটা ট্যাবলেট। এই ট্যাবলেটের দাম নেবে 25 টাকা। সিপ্রোফ্লক্সোসিন একটা ট্যাবলেট নেবেন, এটা ঠান্ডার জন্য, বাচ্চার ঠান্ডা লাগে। ঠিক আছে, বোর্ডিং করার সময় ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগাটা স্বাভাবিক। সিপ্রোফ্লক্সোসিন একটা ট্যাবলেট নেবেন, একটা ট্যাবলেট যথেষ্ট। আর এখানে আমি নিয়েছি নিউ মেট, ঠিক আছে, নিউ মেট্রো। নিউ মেট্রো আপনারা এখানে নেবেন, ডাইরোবেট নিতে পারেন। ঠিক আছে, ডাইরোবেট ট্যাবলেট পাওয়া যায়, ডাইরোবেট ট্যাবলেট নিতে পারেন, অথবা ডাইরোবেট আপনার ওই পাউডার আছে, পাউডার নিতে পারেন।
এরপরে নিচ্ছি রেনামাইসিন একটা ট্যাবলেট, মাত্র রেনামাইসিন একটা ট্যাবলেট। এরপরে নাপা, এখানে আপনারা 4টা নিতে পারেন, ঠিক আছে, শুধু বোরিংয়ের জন্য 4টা নিতে পারেন, আমি এক পাতা নিয়ে আসছি, 4টা নিতে পারেন। তারপরে আরেকটা নেওয়া হয়েছে এখানে জাইমোভেট, ঠিক আছে, জাইমোভেট, এটা হজমের জন্য। তো এখন বন্ধুগণ, কোন ওষুধ কখন খাওয়াবেন? এই রেনামাইসিন ট্যাবলেট, ঠিক আছে, রেনামাইসিন ট্যাবলেট। আর এখানে আরেকটা ওষুধ আনা হয় নাই, সেটা হলো ওই আপনাদের যে থায়োবিন খাওয়ানো হয়। থায়োবিনের দাম যেহেতু বেশি, মানে এত অল্প বাচ্চা বোর্ডিং করতে গেলে যদি থায়োবিন কিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, 30 থেকে 35 টাকা দাম নেবে। থায়োবিন কেনার প্রয়োজন নেই এত অল্প বাচ্চার মধ্যে। আপনারা সিবিট বড়ি কিনবেন, মানুষের যে খাবার সিবিট বড়ি আছে, সিবিট বড়ি কিনবেন। আচ্ছা, এই যে রেনামাইসিন আর সিবিট বড়ি, ঠিক আছে, রেনামাইসিন আর সিভিট বড়ি, এই দুইটা দিবেন আপনারা সকাল বিকাল, ঠিক আছে, 2 বেলা করে চলাবেন, সকাল বিকাল চলাবেন 5 দিন পর্যন্ত। জাইমোভেট এটার দাম নেবে আপনার 12 টাকা, আর রেনামাইসিন একটা ট্যাবলেটের দাম নেবে 5 টাকা। আর এই যে মেট্রো বড়ি আপনারা কিনতে পারেন, মানুষের যে মানে মেট্রো ট্যাবলেট কিনতে পারেন, তবে ওটার চেয়ে আপনার নিউ মেট্রো বা আপনার ডাইরোভেট এগুলো কিনবেন, 5 টাকা করে বা 8 টাকা করে নিবে একটা ট্যাবলেট। আর এটার দাম তো বললামই। আর নাপা, এটা তো 15 টাকা পাতা, সবাই জানেন। আর সিবিট বড়ি 2 থেকে 2.5 টাকা বা 3 টাকা করে নিবে, সর্বোচ্চ ভালোটা কিনবেন। 2টা সিবিট বা 3টা সিবিট বড়ি কিনলে যথেষ্ট। তো এই জাইমোভেট আপনি মাঝের মধ্যে দিবেন, ঠিক আছে, একদিন পর পর দিবেন, জাইমোভেটটা এক বেলা করে দিবেন। এতে করে হজম প্রতিক্রিয়া সুন্দর হবে, মুরগির পাখাগুলো বড় হবে না, ঠিক আছে, মুরগির চেয়ে মুরগির পাখা অনেক সময় বড় হয়ে যায়, এটা একটা কমন সমস্যা, এটা ইনশাল্লাহ হবে না। আর সিপ্রোফ্লক্সোসিন, এটা ঠান্ডার জন্য, যখন দেখবেন যে পায়খানাগুলো মানে পিছনে পায়খানাগুলো লেগে থাকছে বাচ্চার, এবং পায়খানাগুলো আপনার যে অন্যরকম একটা ঘোর কালার হচ্ছে অথবা সেপ সেপ বা মানুষের থুতু কালার হচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডা লাগছে বাচ্চার হয়তো, তখন আপনারা এই যে সিপ্রোফ্লক্সোসিন দিবেন, সিপ্রোফ্লক্সোসিন আর যে রেনামাইসিন আর যে নাপা, ঠিক আছে, নাপা, এই 3টা ওষুধ একসাথে দিবেন। আর যদি পায়খানার সমস্যা হয়, ঠিক আছে, পায়খানার সমস্যা হবে, এটা আনকমন, কমন একটা সমস্যা, এটা হবেই। পায়খানার সমস্যা হলে যে এটা সহ আপনারা ওষুধগুলো একত্রে 4টা ওষুধ একসাথে দিবেন, যদি, ঠিক আছে, ঠান্ডা আর যদি পায়খানার সমস্যা হয়, 4টা ওষুধ আপনারা একসাথে দিবেন। ওই যে আপনারা দেখাইলাম ছোটো একটা বোতলের বাটি, ওরকম একটা ছোটো একটা বোতল কাটবেন, কাটার পরে অল্প অল্প করে, ঠিক আছে, ওষুধগুলো আগে থেকে একটু থেতলে নেবেন, গুঁড়া করে নেবেন, দেখছেন থেতলে নেওয়া হয়েছে, একটু থেতলে নেবেন, নেওয়ার পরে সামান্য একটু করে ওষুধ দিবেন। আপনারা এইটা 5 থেকে 5.5 ঘন্টা ওষুধটা রাখবেন, রাখার পরে দেখবেন যে সকল বাচ্চা আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। এরকমভাবে ইনশাল্লাহ বোর্ডিং করবেন, আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চা সবগুলো সুস্থ থাকবে। আর ভালোভাবে যত্ন নেবেন, তাপমাত্রা ঠিকভাবে দিবেন, ভ্যাকসিনের প্রয়োজন হবে না। তো ভ্যাকসিন কি করলে ভ্যাকসিনের প্রয়োজন হবে না সেটা এখন বলবো। আপনারা মাঝের মধ্যেই আরেকটা ওষুধ কিনবেন, ডক্সিএবেট, ঠিক আছে, বা ফ্লিফ্লক্স বেট, ডক্সিএবেট অথবা ফ্লিফ্লক্স বেট, অত্যন্ত কার্যকর ওষুধ। এটা আপনারা 2 দিন পর পরই একবেলা করে দিবেন, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক 2 দিন পর পরই একবেলা করে দিবেন, 30 দিন পর্যন্ত এটা দিবেন, 30 থেকে 35 দিন পর্যন্ত এটা দিবেন। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের বাচ্চার কোনো ধরনের ভাইরাস আক্রমণ করতে পারবে না আল্লাহর রহমতে। আর সবসময় শেডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পায়খানা হয়ে গেলেই পরিষ্কার করে দিবেন। তো বন্ধুগণ, আমাদের টিমের পক্ষ থেকে একটা বই প্রকাশিত হয়েছে, যারা বইটি ক্রয় করতে চান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, স্বল্প মূল্যে আমরা দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বইটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন।